গরম পড়ে গেছে, আর এই গরমে আমরা আমাদের শরীর ঠান্ডা রাখবার জন্য নানান রকমের শরবত খেয়ে থাকি। তাই আজকে আমি তোমাদের জন্য এরকমই একটা শরবতের রেসিপি নিয়ে এসেছি, যার নাম লেবু পুদিনার শরবত। এই শরবতটা খেলে যেমন শরীর হয় ঠান্ডা, তেমনি এটা হজমেও সাহায্য করে, আর এটা বানানোও কিন্তু খুবই সহজ। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা, আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিস বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। এই শরবতটা বানানোর জন্য আমি এখানে 4 থেকে 5টা পুদিনা পাতার ডাঁটি নিয়ে নিয়েছি। এবার আমি পুদিনা পাতাগুলোকে ছাড়িয়ে নেব। এই শরবতটা বানানোর জন্য আমাদের এরকম মিডিয়াম সাইজের বাটির 1 বাটি পুদিনা পাতা নিতে হবে। আমাদের সমস্ত পুদিনা পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে। পুদিনা পাতাগুলোকে আমাদের ভালো মতো ধুয়ে নিতে হবে। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পাতিলেবু। তোমাদের কাছে যদি বড় সাইজের লেবু না থাকে, তোমরা ছোট সাইজের 2খানা লেবু নিতে পারো। এবার আমাদের লেবুটাকে মাঝখান থেকে কেটে নিয়ে এর বীজগুলো বার করে নিতে হবে। এবার আমি নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার জার। ওই জারের মধ্যে আমি দিয়ে দেব সমস্ত ছাড়িয়ে রাখা পুদিনা পাতাগুলোকে। এরপর ওর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। তোমরা এর পরিবর্তে গুঁড়ো চিনিও দিতে পারো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব একটা গোটা পাতিলেবুর রস। তারপর আমি ওর মধ্যে একে একে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ রোস্টেড জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ বিট নুন, আর দিয়ে দেব 4 থেকে 5টা আইস কিউব, আর দিয়ে দেব এর মধ্যে 1/2 কাপ পরিমাণ ঠান্ডা জল। এবার এটার একটা আমাদের স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর অন্যদিকে আমি একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি, তার উপর এরকম একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এবার যে পুদিনার পেস্টটা আমি বানালাম সেটা এই স্ট্রেনার দিয়ে ভালো করে আমাদের ছেঁকে নিতে হবে। দেখো, এরকম চামচের সাহায্যে ভালোভাবে আমাদের স্ট্রেন করে নিতে হবে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব আরও 1 কাপ পরিমাণ ঠান্ডা জল। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট জলজিরা। তোমাদের কাছে যদি জলজিরা না থাকে, তোমরা এর পরিবর্তে বিট নুন আর লেবুর রস আর একটুখানি দিতে পারো। ভালো মতো নাড়ানোর পর আমাদের একবার চেক করে নিতে হবে আমাদের শরবতের নুন মিষ্টি টক ঠিক আছে কিনা। তোমাদের যদি আর নুন মিষ্টি লাগে, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এই সময় অ্যাড করে দেবে। ব্যাস, আমাদের লেবু পুদিনার শরবত কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার প্রথমে আমি 2খানা কাচের গ্লাস নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2খানা লেবুর স্লাইস। তারপর আমি এক একটা গ্লাসের মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টে বরফ কুচি। তারপর বানিয়ে রাখা ঠান্ডা ঠান্ডা শরবতটা ওর মধ্যে দিয়ে দেব। আহ, গরমকালে এরকম ঠান্ডা ঠান্ডা লেবু আর পুদিনার শরবত পেলে মন আর প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। তাহলে আর দেরি কেন, এই গরমে শরীর ঠান্ডা করবার জন্য যে কোনো দিন এই শরবতটা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করো আর কমেন্টস করে আমাকে জানিও কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।